শায়েখ আহমদুল্লাহ কি আপনার বন্ধু? আপনারা উভয়েই কি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর ছাত্র? উনার সাথে আপনাকে যেভাবে দেখা যায় অন্য কারোর সাথে সেভাবে দেখা যায় না, এর কারণ কি? ও ভাই, শায়েখ আহমদুল্লাহ আমার বন্ধু বন্ধু মানুষ, কিন্তু তিনি আমাদের ওস্তাদ তুল্য। আলহামদুলিল্লাহ তিনি আমাদের শায়েখ, তার ছায়ায় আমরা আলহামদুলিল্লাহ চলাফেরা করি, যদিও সম্পর্কটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। তবে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর শায়েখ আহমদুল্লাহ সরাসরি ক্লাসের ছাত্র নয়, ক্লাসের ছাত্র আমি, থিসিসের ছাত্র আমি। আমার এমফিল গবেষণা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর কাছে ছিল, আর আমার ক্লাসে সহ স্যারের সাথে হজের সফর সহ 12 বছর স্যারের সাথে আলহামদুলিল্লাহ কম বয়সী আমার সহবত ছিল। 4টা কোর্স স্যার আমাদেরকে পড়িয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর ছাত্র হিসাবে, আবার যদি বলি আমরা ভাব শিষ্য হিসাবে, তাহলে আমাদের শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় ভাব ছাত্র হচ্ছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। যদিও ক্লাসের দর্শে সরাসরি পড়েন নাই। আর সবচেয়ে বড় সহবত শায়েখ যেটা পেয়েছেন, পিস টিভির আলোচনার সময় প্রায় 40 দিন, প্রায় 1 মাস একই সাথে শায়েখের খেদমতে, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর খেদমতে শায়েখ আহমদুল্লাহ ছিলেন। সেই হিসাবে আলহামদুলিল্লাহ এই বন্ধুত্ব। তৃতীয় কথা হচ্ছে প্রিয় ভাইরা, সেটা হচ্ছে যে আহমদুল্লাহর সাথে প্রত্যেকটা মানুষের একটা সার্কেল আছে, আমরা একটা সার্কেলে চলাফেরা করি। এর মানে এই নয় যে অন্য কোনো ওলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক নাই, মহাব্বত নাই। এই যে আমাদের ওস্তাদ বসে আছেন, তার দোয়া স্নেহ, আজকেই উনি দোয়া করছেন যে আল্লাহর কাছে দোয়া করি আপনার সাথে আবার মক্কায় যেন বসে খেতে পারি। ওস্তাদের সাথে এই মাহফিলের আলোচনা মক্কায় বসে হয়েছে ওই জায়গাতে, আলহামদুলিল্লাহ। তো ওনারা আমাদের ওস্তাদ, মুফতি কাসেম আপনাদের আগে আসলে মুশতাকুন নবী হুজুর এত স্নেহ করেন আমাকে। মক্কায় এই যে হাতের মধ্যে এই জায়গায় ধরবেন, ধরে বুকের মধ্যে লাগায়া এই যে মারোয়া থেকে শুরু করে ভিতর পর্যন্ত নিয়ে যান, আমার অনেক সময় দম আটকানোর মতো, ওনার সারাসারি নাই, ঠাইসে ধরেই নিয়ে চলে যাবেন। এটা একটা স্নেহ। এখন দেখা যায় না যায় সেটা ভিন্ন কথা। আর শায়েখের সাথে যেহেতু মাঠে ময়দানে আমরা ওয়াজ করি, এই জন্য হয়তো একটু বেশি দেখা যায়। আলহামদুলিল্লাহ, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আল্লাহ যেন আমাদের সকল আলেমদের মধ্যে মুহাব্বত দান করে দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনার ওয়াজ শুনি, আমার নাম আব্দুল হক, আমি খাতার উপরে বইয়ের উপরে এই নাম লিখি। এটা আব্দুল হক যেহেতু আল্লাহর নাম, এই বইগুলো এই খাতাগুলো যখন লেখা শেষ হয়ে যায় তখন তো আমি ফেলে দেই। অথবা ধরুন আমাদের বাড়িতে কোনো একটা বিয়ের কার্ড এসেছে, যে এই কার্ডের উপরে বিসমিল্লাহ লেখা আছে, এখন বিয়ের দাওয়াত শেষ হয়ে গেলে এই কার্ড তো আমরা ফেলে দেই। এগুলো কিভাবে ফেলবো? ফেলে দেওয়া কি জায়েজ হবে? চমৎকার একটা জিজ্ঞাসা। এই বিষয়ে আমাদের মৌলিক দুটি কথা। একটা কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের নাম, আল্লাহর নিদর্শন, এইগুলাকে সম্মান করা মুমিনের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যারা আল্লাহর শাআয়ের এইগুলাকে সম্মান করে, আল্লাহ বলছেন এটা তাকওয়াল কুলুব, অন্তরে আল্লাহর ভয় আছে, এইটা বোঝা যায়। সুতরাং আল্লাহর নাম যেখানে থাকবে, কোরআন লেখা থাকবে, এইগুলো আমাদের সম্মান করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে খাতার উপরে যেটা লেখা হয়েছে, এই খাতা তো আপনার কাজ শেষ, এখন কি করবেন? শায়েখ ওসাইমিন রহমতুল্লাহি আলাইহির কাছে এই বিষয়ে একটা সম্ভবত ফতোয়া পড়েছিলাম, জিজ্ঞাসা করা হয়েছিল, শায়েখ বিয়ের দাওয়াত নামার উপর কি বিসমিল্লাহ লেখা যাবে? উনি বলছেন হ্যাঁ, যেহেতু আল্লাহ নবী বলেছেন সকল কাজ শুরু করবে বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ লিখবে, কিন্তু এইটা ফেলার সময় তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতার 3টা ধরন। 1 নম্বর, বিসমিল্লাহর অংশটুকু আপনি মুছে দিবেন কলম দিয়ে। আব্দুল হক যে জায়গায় হক লেখা আছে ওইটুকু মুছে দিবেন। মুছে দেওয়ার পর যদি আপনার সম্ভব হয় এটা আপনি ওয়েস্টেজ করলেন। 2 নম্বর, যদি এইগুলা বিক্রি করতে হয় বা বাদ দিতে হয়, তাহলে যারা এইগুলা দিয়ে রিসাইকেল করে, কাগজ বানায়, অন্য কাজ করে, তাদের কাছে সম্মানজনকভাবে দিয়ে দিবেন। আর 3 নম্বর, যদি ফেলেই দিতে হয়, এই কাজ করা যাচ্ছে না, তাহলে এমনভাবে ফেলবেন যেটাতে অসম্মানজনক বুঝায় না। দুনিয়ার জাবরা জঙ্গল ময়লা ডাস্টবিনের মধ্যে নাপাক টাপাক আছে, ওর মধ্যে এরকম না। এই কাগজগুলো আলাদা পলিথিন করে এমন জায়গায় ফেললেন, এমন জায়গায় রাখলেন যেখান থেকে অন্যরা নিয়ে যাবে, অথবা এটা গার্বেজিং হবে, অথবা পানির মধ্যে চলে যাবে। এরকমভাবে আপনাকে সংরক্ষণ করতে হবে বা ফেলতে হবে। তবে মুদ্রা কথা মনে রাখতে হবে, এটা আপনার বিবেচনার উপর নির্ভরশীল। আল্লাহর নাম এবং যেখানে কোরআন বা এরকম কিছু লেখা থাকে, এটাকে আপনাকে সম্মান করতে হবে। আর বুদ্ধি খাটায় যে 3 প্রসেস বললাম, এই প্রসেসের মধ্যে আপনাকে এটা ওয়েস্ট বানাতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন।